আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন বেসিক এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি নিজামুদ্দিন হিরো আজ আপনাদের মাঝে কথা বলতে আসছি। এখন কিন্তু বড় মৌসুম, অর্থাৎ ইরি মৌসুম, আপনি যাই বলেন না কেন, ইরি মৌসুম বা বড় মৌসুম, এই মৌসুমে কিন্তু দেশের বিভিন্ন ধরনের কোম্পানিগুলো এই বীজ কেনা বেচার জন্য আগ্রহী হয়ে ওঠে। আপনাদের মাঝে আপনাদের হাতে বীজ তুলে দেওয়ার জন্য তারা খুবই উদ্বুদ্ধ হয়ে থাকে যে কিভাবে একজন কৃষকের হাতে তারা বীজ তুলে দিতে সক্ষম হবে। এতে কিন্তু অনেক সাইবার বুলিং হয়ে যায়, অনেক অপতথ্য তৈরি হয়, আবার অনেক অনলাইন কোম্পানি আপনাদের মাঝে ধোঁকাবাজি করে থাকে। তাই এই ধোঁকাবাজির পাল্লায় পড়ে আপনি চিনতে ভুল করেন যে কোন বীজের ফলন কিরকম হবে এবং কোন ধান মোটা হবে, কোন ধান কত তাড়াতাড়ি আপনি ফসল সংগ্রহ করতে পারবেন। এই বিষয়ে তথ্যগুলো আপনাদের অনেক গ্যাপ থেকে যায়। আপনি হয়তো হুজুকে পরে কোনো একটি বীজ সংগ্রহ করে থাকেন, কিন্তু এর সঠিক তথ্য হয়তো আপনি নির্বাচন করতে পারেন না। তাই আজ আমি আপনাদের মাঝে এই বিষয়গুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খানুরূপে কথা বলবো। দেশীয় বাজারে যতগুলো বড় বড় কোম্পানি যারা বীজ সংগ্রহ করে থাকে বা আপনাদের মাঝে বীজ বাজারজাত করে থাকে, এই বিষয়গুলো নিয়ে আজ আমি বিস্তারিতভাবে কথা বলবো। তাই আপনি এখান থেকে সংগ্রহ করতে পারেন আপনার পছন্দের বীজ, এবং কোনটি উচ্চ ফলনশীল, কোনটি স্বল্প মেয়াদী, কোনটি দীর্ঘমেয়াদী, আর আপনার পছন্দের কোনটি চিকন ধান বা কোনটি মোটা ধান, আপনি এই তথ্য থেকে আপনি ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন। তাই আমি সর্বপ্রথম আপনাদের মাঝে তথ্য শেয়ার করতেছি, তা হলো ন্যাশনাল এগ্রিকেয়ার কোম্পানি। ন্যাশনাল এগ্রিকেয়ারের প্রথমে যে ধানটির কথা বলবো তা হলো মোটা ধান। ন্যাশনাল চায়ের মোটা ধান এর জীবনকাল বীজতলা থেকে ফসল সংগ্রহ পর্যন্ত 140 থেকে 145 দিন। এর বিঘা প্রতি ফলন 28। আমি এখানে যে বিঘা প্রতি যে ফলনের কথা বলবো তা কিন্তু প্রতি 33% হিসাব দেবো আমি, কেননা প্রতি 33% হিসাবটা খুব সহজ হিসাব। বিঘা হিসাব করতে গেলে কিন্তু এক এক জায়গায় এক এক অঞ্চলে এক এক রকম বিঘা হয়। কোথাও 62% বিঘা হয়, কোথাও 33% বিঘা হয়, আবার কোথাও 25% বিঘা হয়। বিভিন্ন ধরনের বিঘার হিসাব শেষ নেই। তাই আমি যে হিসাব দিচ্ছি এটা কিন্তু প্রতি 33% হিসাব দিচ্ছি। তাই আমি এই প্রতি 33% এই ন্যাশনাল চার এই ধানটি পাবেন প্রতি বিঘায় 28 থেকে 32 মণ। এরপর যে ধানটির কথা বলতেছি তা হলো ন্যাশনাল 6। এটিও মোটা ধান। এর জীবনকাল 140 থেকে 45 দিন। এর ফলন 28 থেকে 30 মণ। এরপরে যে ধানটির কথা বলবো এই ন্যাশনাল এগ্রিকালচারি ধান জনকরাজ। এটিও মোটা জাতের ধান। এর জীবনকাল 140 থেকে 45 দিন। বিঘা প্রতি ফলন 25 থেকে 28 মণ। এরপর যে ধানটির কথা বলবো, যে কোম্পানির কথা বলবো তা হলো বেবিলন কোম্পানি। বেবিলনের প্রথমে যে কথা বলবো বেবিলন 2 মাঝারি মোটা জাতের ধান। এর জীবনকাল 135 থেকে 140 দিন। বিঘা প্রতি ফলন 27 থেকে 32 মণ। এরপর যে ধানটির কথা বলবো বেবিলন 3, এটি চিকন জাতের ধান। এর জীবনকাল 140 থেকে 45 দিন। এর গড় ফলন বিঘা প্রতি 26 থেকে 28 মণ। এরপর যে ধানটির কথা বলবো তা হলো বেবিলন কোম্পানির যুবরাজ। এটিও মাঝারি মোটা। এর জীবনকাল 138 থেকে 142 দিন। এর ফলন 25 থেকে 28 মণ। এরপর যে ধানটির যে কোম্পানির কথা বলবো তা হলো সুরভি এগ্রো। সুরভি এগ্রোর বীজ হলো সুরা। এটি মোটা জাতের একটি ধান। জীবনকাল 140 থেকে 45 দিন। বিঘা প্রতি ফলন 27 থেকে 30 মণ। এরপর যে কোম্পানির কথা বলবো তা হলো সুপ্রিম সিড। সুপ্রিম সিড দেশের একটি বৃহত্তর একটি বীজ কোম্পানি। সুপ্রিম সিডের কিন্তু অনেকগুলো জাত। প্রথমে আমি যে জাত সম্পর্কে কথা বলবো তা হলো সুরভি 1। এটি চিকন জাতের একটি ধান। এর জীবনকাল 140 থেকে 45 দিন। 140 থেকে 145 দিন। এর বিঘা প্রতি ফলন 28 থেকে 32 মণ। এরপর যে কয়েকটি জাত একসাথে আমি কথা বলবো তা হলো হীরা 1, হীরা 2, হীরা 6, হীরা 9। অর্থাৎ হীরা 1, হীরা 2, হীরা 6, হীরা 9। এই জাতগুলো সবগুলো মোটা জাতের ধান। এর জীবনকাল 140 থেকে 45 দিন সবগুলোরে। আর এদের জাতভেদে ফলন 26 থেকে 29 মণ বিঘা প্রতি ফলন হয়। এরপর যে ধানটির কথা বলবো তা হলো হীরা 19 এবং হীরা 21। এই দুইটি সমজাতীয় ধান, চিকন চালে এগুলো। এই দুইটি জাতি চিকন চাল, চিকন ধান। এদের জীবনকাল হলো 140 থেকে 45 দিন। এই দুইটি ধানের ফলন, গড় ফলন আসে বিঘা প্রতি 26 থেকে 29 মণ। এরপর যে ধানটির কথা বলবো তা হলো সুবর্ণ 3। সুবর্ণ 3 চিকন জাতের ধান। এর জীবনকাল 128 থেকে 132 দিন। বিঘা প্রতি ফলন 26 থেকে 29 মণ।
এরপরে আরেকটি ধান তা হলো সুবর্ণ 4, এটিও চিকন জাতের ধান, এর জীবনকাল 140 থেকে 45 দিন, বিঘা প্রতি ফলন 26 থেকে 29 মণ। আমি এরপর যে ধানটির কথা বলবো, যে কোম্পানির কথা বলবো তা হলো ইস্পাহানি সিড। ইস্পাহানি অনেক বড় একটি কোম্পানি। ইস্পাহানিরও অনেকগুলো জাত রয়েছে, তার মধ্যে এখানে আমি সমজাতীয় কয়েকটি ধান সম্বন্ধে কথা বলতে চাই। তাহলে ইস্পাহানি 1, ইস্পাহানি 2, ইস্পাহানি 7 এবং আগমনী, এই কয়েকটি জাত হলো তাদের মোটা ধানের জাত। এই ধানগুলোর জাত ভেদে আয়ুকাল 135 থেকে 140 দিন, বিঘা প্রতি গড় ফলন 25 থেকে 28 মণ। এরপর ইস্পাহানির কয়েকটি চিকন জাতের ধান, তাহলে ইস্পাহানি 6 এবং নবীন, দুইটি কিন্তু চিকন জাতের ধান। এই ধানের জীবনকাল 130 থেকে 135 দিন, এদের গড় ফলন 25 থেকে 28 মণ। এরপর মাঝারি চিকন জাতের ধান, তাহলে ইস্পাহানি 8। ইস্পাহানি 8 কিন্তু মাঝারি চিকন জাতের ধান, এর জীবনকাল 130 থেকে 135 দিন, এর গড় ফলন হলো 26 থেকে 28 মণ। এরপর আর দুইটি ধান, তা হলো ইস্পাহানি 9 ও দুর্বার। এই দুইটি কিন্তু মাঝারি মোটা জাতের ধান, মোটাও নয় চিকনও নয়, মাঝারি জাতের ধান, ইস্পাহানি 9 এবং দুর্বার। এই দুটি ধানের জীবনকাল 132 থেকে 140 দিন, এদের জাত ভেদে ফলন 26 থেকে 30 মণ। এরপর দেশের আরেকটি স্বনামধন্য বৃহত্তর একটি কোম্পানির ধানের কথা বলবো, তা হলো সিনজেন্টা। সিনজেন্টা 1203, এটি চিকন জাতের ধান, এর জীবনকাল 144 থেকে 150 দিন, এর গড় ফলন 25 থেকে 28 মণ। সিনজেন্টার আরেকটি বীজ, তা হলো সিনজেন্টা 1204, এটিও চিকন জাতের ধান, এর জীবনকাল 140 থেকে 145 দিন, এর গড় ফলন 25 থেকে 28 মণ। সিনজেন্টার আরেকটি বীজ, তা হলো 1205, একটি মোটা জাতের ধান, এর জীবনকাল 140 থেকে 145 দিন, বিঘা প্রতি ফলন 26 থেকে 29 মণ। সিনজেন্টার আরেকটি বীজ, তা হলো 1206, এটি মাঝারি মোটা, এই ধানের জীবনকাল 140 থেকে 145 দিন, এর গড় ফলন বিঘা প্রতি 26 থেকে 29 মণ। এরপর আরেকটি কোম্পানির কথা বলবো, যেটা দেশের বহুজাতিক কোম্পানির মধ্যে একটি অন্যতম, তা হলো ব্রাক সিড কোম্পানি। ব্রাক সিড কোম্পানির ধান হলো শক্তি 1, শক্তি 2, এই দুইটি বীজ কিন্তু চিকন জাতের ধান, এই দুইটি জাতের জীবনকাল হলো 142 থেকে 150 দিন, এদের গড় ফলন 25 থেকে 28 মণ। তারপর ব্রাক সিডের আরো কয়েকটি ধান, তা হলো সাথী, শক্তি 3, আলোড়ন, এই তিনটি জাতের ধান হলো মাঝারি মোটা, এই তিনটিরই জীবনকাল 140 থেকে 148 দিন, এই তিনটিরই গড় ফলন বিঘা প্রতি জাত ভেদে 26 থেকে 29 মণ। এরপর ব্রাক হাইব্রিড ধান 777, চিকন জাতের ধান, এর জীবনকাল 135 থেকে 140 দিন, গড় ফলন বিঘা প্রতি 25 থেকে 28 মণ। আরেকটি ধান হলো ব্রাক হাইব্রিড ধান 444, এটি মোটা জাতের ধান, এই ধানের জীবনকাল 140 থেকে 145 দিন, বিঘা প্রতি ফলন 26 থেকে 28 মণ। এরপর যে কোম্পানির কথা বলবো তা হলো লালতির সিড কোম্পানি। লালতির সিড কোম্পানিও একটি বৃহত্তর কোম্পানি। এই কোম্পানির বীজের মধ্যে রয়েছে, প্রথমত যে কথা বলবো তা হলো ময়না একসময় কিন্তু এদেশের থেকেও ইন্ডিয়ায় কিন্তু অনেক বেশি জনপ্রিয় হতো, সীমান্ত এলাকাগুলো দিয়ে কিন্তু এই ময়না ইন্ডিয়ায় চলে যেত। এই সেই ময়না ধান, মোটা জাতের ধান, ময়না মোটা জাতের ধান, এর জীবনকাল 135 থেকে 140 দিন, এর গড় ফলন 26 থেকে 28 মণ। এর আরেকটি জাত, তা হলো টিয়া চিকন জাতের ধান, এই ধানের জীবনকাল 140 থেকে 145 দিন, বিঘা প্রতি ফলন 25 থেকে 28 মণ। লালতির সিড কোম্পানির আরেকটি ধান, তা হলো সবুজ সাথী, এটি মাঝারি মোটা, এর জীবনকাল 135 থেকে 140 দিন, এর গড় ফলন 25 থেকে 28 মণ। লালতির সিড কোম্পানির আরেকটি ধান, তা হলো গোল্ডেন 1, চিকন জাতের ধান, এই ধানের জীবনকাল 140 থেকে 145 দিন, এর বিঘা প্রতি ফলন 25 থেকে 28 মণ। তারপর লালতির সিড কোম্পানির আরেকটি ধান, তা হলো গোল্ড, এটি মোটা জাতের ধান, এর জীবনকাল 140 থেকে 145 দিন, বিঘা প্রতি ফলন 25 থেকে 28 মণ। এরপর আমি কথা বলতেছি এসিআই সিড কোম্পানির ধান সম্বন্ধে। এসিআই এর কয়েকটি জাতের ধান হলো সমমনা, তা যেমন
এসিআই 1, এসিআই 2, রাজকুমার, ফলন, বন্ধুধান, সেরা, এগুলো সবগুলোই কিন্তু মোটা জাতের ধান। এসিআই কিন্তু এদেশের একটি বৃহত্তর এবং বহুজাতিক কোম্পানির মধ্যে অন্যতম। এই এসিআই এরও এই ধানগুলো এক সময় দেশের বাজারে থেকে ইন্ডিয়ার বাজারে অনেক বেশি পপুলার ছিল, যেটা সীমান্তবর্তী অঞ্চলের মানুষগুলো ভালো বলতে পারবে। সীমান্তবর্তী অঞ্চলগুলো দিয়ে কিন্তু সহজেই ওপারে পার হয়ে যেত এই ধানগুলো। এগুলো কিন্তু বাংলাদেশের তুলনায় ইন্ডিয়ায় অনেক বেশি পপুলার। এই জাতের ধানগুলোর জীবনকাল 140 থেকে 145 দিন। এর গড় ফলন 25 থেকে 29 মণ। তারপর এসিআই এর এক সময় দেশের উত্তরবঙ্গে থেকে শুরু করে দেশের দক্ষিণবঙ্গ পর্যন্ত একটি পপুলার একটি বীজ ছিল, বা এখনো পপুলার রয়েছে, তা হলো এসিআই 6, অর্থাৎ ছক্কা নামে যে ধানটি পরিচিত ছিল। এটি লম্বা এবং চিকন চাল। এই ছক্কা ধান এক সময় দেশের বাজারে দাপটিয়ে বেড়াইতো এই বীজ বাজারে, এই বড় মৌসুমে। এই ধানের জীবনকাল 140 থেকে 145 দিন। এর গড় ফলন বিঘা প্রতি 28 থেকে 29 মণ। এরপর আমি কথা বলছি যে নীলসাগর সিড কোম্পানির ধান সম্বন্ধে। নীলসাগর সিড কোম্পানির ধান তা হলো চমক 1, বিজলি, এই দুইটি হলো মোটা জাতের ধান। এই ধানের জীবনকাল 140 থেকে 145 দিন। ফলন বিঘা প্রতি 25 থেকে 28 মণ। নীল 102, নীলসাগর সিড কোম্পানির নীল 102 মাঝারি চিকন, এই ধানের জীবনকাল 135 থেকে 140 দিন। বিঘা প্রতি ফলন 26 থেকে 30 মণ। নীলসাগর সিড কোম্পানির আরেকটি ধান তা হলো উইন 301, এটি চিকন জাতের ধান। এর জীবনকাল 140 থেকে 145 দিন। গড় ফলন বিঘা প্রতি 27 থেকে 31 মণ। এরপরে আরেকটি কোম্পানির কথা বলতে, তা হলো একটি আন্তর্জাতিক মানের একটি কোম্পানি, দেশীয় বাজার থেকে বিদেশে আন্তর্জাতিক ভাবে যে কোম্পানিটা পরিচিত তা হলো বায়ার গ্রুপ সায়েন্স। বায়ার গ্রুপ সায়েন্স হলো বর্তমান দেশের বীজ বাজারে তার একচাটি একটি মার্কেট রয়েছে এই বায়ার গ্রুপ সায়েন্সের। বায়ার গ্রুপ সায়েন্সের একটি বিগত 15 বছর ধরে একটি জনপ্রিয় জাত, তাহলে এরাইস তেজ গোল্ড, আজও তার জনপ্রিয়তা ধরে রেখেছে এই ধানটি। দেশের বড় মৌসুমে প্রায় 40% অঞ্চলেই এই এরাইস তেজ গোল্ড একসময় চাষাবাদ হইতো। এই এরাইস তেজ গোল্ড লম্বা ও চিকন ধান। এই ধানের জীবনকাল 135 থেকে 140 দিন। এর গড় ফলন বিঘা প্রতি 26 থেকে 29 মণ। এরপরে আরেকটি জনপ্রিয় জাত, এটি কয়েক বছর ধরে জনপ্রিয়তা অর্জন করছে, তা হলো এরাইস এজেড 6453 এসটি। এটি চিকন ধান এবং একটু খাটো সাইজ হবে ধানটি। এই ধানের জীবনকাল 135 থেকে 142 দিন। এর গড় ফলন 29 থেকে 31 মণ। বায়ার গ্রুপ সায়েন্সের আরেকটি জনপ্রিয় ধান, তাহলে এই বছর সর্বপ্রথম হয়তো দেশের বিভিন্ন বাজারে দেখা যাবে, তাহলে এরাইস এজেড 6585 এসটি। 6585 এসটি এর জীবনকাল 135 থেকে 140 দিন। ও হ্যাঁ, আরেকটি কথা বলতে ভুলে গেছি, এটিও কিন্তু একটি চিকন জাতের ধান। এই ধানের গড় ফলন বিঘা প্রতি 30 থেকে 34 মণ। দেশের বাজারে যতগুলো হাইব্রিড জাতের ধান রয়েছে তার মধ্যে সর্বোচ্চ ফলনশীল ধান হবে এই এরাইস এজেড 6585 এসটি। এরপরে আমি কথা বলতেছি আফতাব বহুমুখী সিড কোম্পানি সম্বন্ধে। আফতাব বহুমুখী কোম্পানি সিডের আফতাব এলপি 70, এটি একটি মোটা জাতের ধান। এই ধানের জীবনকাল 142 থেকে 145 দিন। এর ফলন হলো 25 থেকে 28 মণ। এরপরে যে জাতটির কথা বলবো তা হলো আফতাব 106, এটি মাঝারি চিকন জাতের ধান। এই ধানের জীবনকাল 140 থেকে 45 দিন। এর ফলন হলো 26 থেকে 28 মণ। এরপর আরেকটি জাত, তা হলো আফতাব 108, এটি চিকন জাতের ধান। এই ধানের জীবনকাল 140 থেকে 145 দিন। বিঘা প্রতি ফলন 26 থেকে 28 মণ। এরপর আমি কথা বলছি নাপকো সিড কোম্পানি সম্বন্ধে। নাপকো সিড কোম্পানির ধান হলো নাপকো হাইব্রিড ধান 2 ও নাপকো হাইব্রিড ধান 8। এই দুইটি কিন্তু মাঝারি চিকন জাতের ধান। এই ধানের জীবনকাল 140 থেকে 145 দিন। জাত ভেদে ফলন বিঘা প্রতি 30 থেকে 32 মণ অথবা 25 থেকে 28 মণ। এই দুইটি জাতে দুই ধরনের ফলন হতে পারে। এরপরে যে কোম্পানি সম্বন্ধে কথা বলি তাহলে কৃষিবিদ সিড। কৃষিবিদ সিড কোম্পানির কৃষিবিদ 1, এটি মোটা জাতের ধান। এই ধানের জীবনকাল 135 থেকে 140 দিন। বিঘা প্রতি ফলন 25 থেকে 27 মণ। এই কৃষিবিদ সিড কোম্পানির আরেকটি ধান তা হলো মাহিকো 1, এটি চিকন জাতের ধান।
এই ধানের জীবনকাল 140 থেকে 145 দিন। এদের ফলন হলো 26 থেকে 28 মণ। এরপর আমি আরেকটি কোম্পানি সম্বন্ধে কথা বলবো, তা হলো 3S অ্যাগ্রো সার্ভিস। 3S অ্যাগ্রো সার্ভিসের ধান মিতালি 3, এই ধানটিও একসময় দেশের বাজারে থেকে আন্তর্জাতিকভাবে চোরাই পথে পাচার হয়ে যেত। তাহলে ইন্ডিয়ায় বাংলাদেশের তুলনায় ইন্ডিয়া অনেক বেশি জনপ্রিয় ছিল এই মোটা জাতের ধান। তাহলে মিতালি 3, মিতালি 3-এর জীবনকাল 135 থেকে 140 দিন, বিঘা প্রতি ফলন 28 থেকে 30 মণ। এরপর আরেকটি জাত, তা হলো মিতালি 4, মিতালি 4, এটি মাঝারি চিকন জাতের ধান। এর জীবনকাল 135 থেকে 140 দিন, বিঘা প্রতি ফলন 28 থেকে 30 মণ। এরপর আমি 3S এর আরেকটি জাত নিয়ে কথা বলতেছি, তা হলো মাহিকো 2, এটি চিকন জাতের ধান। এর জীবনকাল হলো 135 থেকে 140 দিন, বিঘা প্রতি ফলন 25 থেকে 28 মণ। 3S অ্যাগ্রো সার্ভিসের আরেকটি জনপ্রিয় জাত, তা হলো 3S3, 3S3 মোটা জাতের ধান। এর জীবনকাল 135 থেকে 140 দিন, বিঘা প্রতি ফলন 25 থেকে 28 মণ। এরপর আমি কথা বলতেছি ইয়ন অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড সম্বন্ধে। ইয়ন অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ধান মাহিকো 3, মাহিকো 6, চিকন জাতের ধান। এর জীবনকাল 138 থেকে 145 দিন, বিঘা প্রতি ফলন 25 থেকে 29 মণ। এরপর যে জাতটি নিয়ে কথা বলবো, তা হলো মাহিকো 5, এটি একটি মোটা জাতের ধান। এই ধানের জীবনকাল 140 থেকে 145 দিন, এর ফলন বিঘা প্রতি 25 থেকে 28 মণ। এরপর আমি কথা বলছি ম্যাকডোনাল্ড বাংলাদেশ লিমিটেড সম্বন্ধে। ম্যাকডোনাল্ডের ধান, তা হলো উইন 601, এটি মাঝারি চিকন। এর জীবনকাল 135 থেকে 140 দিন, বিঘা প্রতি ফলন 25 থেকে 29 মণ। এরপরে যে কোম্পানি সম্বন্ধে কথা বলতে হলো অটো ক্রপ কেয়ার। অটোর একটি জনপ্রিয় একটি ধান, তা হলো যমুনা। যমুনা মাঝারি চিকন জাতের ধান। এর জীবনকাল 135 থেকে 142 দিন, এর ফলন হলো 25 থেকে 28 মণ। অটো ক্রপ কেয়ার কোম্পানির আরেকটি ধান, তা হলো KBP 1, এটি মোটা জাতের ধান। এর জীবনকাল 138 থেকে 140 মণ। এর বিঘা প্রতি ফলন 27 থেকে 29 মণ। এরপর আমি কথা বলছি মল্লিকা সিড। মল্লিকা সিডের মল্লিকা 1, এটি মোটা জাতের ধান। এই ধানের জীবনকাল 135 থেকে 140 দিন, এর গড় ফলন বিঘা প্রতি 26 থেকে 28 মণ। এরপর কথা বলছে পার্টেক্স অ্যাগ্রো সম্বন্ধে। পার্টেক্স অ্যাগ্রো হলো বালিয়া 2, বালিয়া 2 মোটা জাতের ধান। এ ধানের জীবনকাল 140 থেকে 145 দিন, এর বিঘা প্রতি ফলন 26 থেকে 28 মণ। এরপর আমি কথা বলতেছি পার্টেক্স হাইব্রিড ধান 1 ও পার্টেক্স হাইব্রিড ধান 3। পার্টেক্স হাইব্রিড ধান 1 এবং পার্টেক্স হাইব্রিড ধান 3 দুইটাই মোটা জাতের ধান। এই ধানের জীবনকাল 140 থেকে 45 দিন, গড় ফলন বিঘা প্রতি 26 থেকে 29 মণ। এরপর আমি আরেকটি ধান নিয়ে কথা বলতেছি, তা হলো পার্টেক্স হাইব্রিড ধান 8, এটি চিকন জাতের ধান। এই ধানের জীবনকাল 135 থেকে 140 দিন, বিঘা প্রতি ফলন 26 থেকে 29 মণ। এরপর আমি কথা বলতেছি পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড সম্বন্ধে। পেট্রোকেম বাংলাদেশের পেট্রোকেম হাইব্রিড ধান 4, এটি চিকন জাতের ধান। এই ধানের জীবনকাল 138 থেকে 142 দিন, বিঘা প্রতি ফলন 26 থেকে 28 মণ। এরপর আরেকটি ধান নিয়ে কথা বলতেছি, তা হলো পেট্রোকেম হাইব্রিড ধান 6, এটি মোটা জাতের ধান। এই ধানের জীবনকাল 140 থেকে 145 দিন, বিঘা প্রতি ফলন 28 থেকে 32 মণ। এরপর আমি আরেকটি কোম্পানি সম্বন্ধে কথা বলতেছি, তা হলো জায়েন্ট অ্যাগ্রো। জায়েন্ট অ্যাগ্রোর একটি ধান, তা হলো বালিয়া 1, বালিয়া 1 মোটা জাতের ধান। এই ধানের জীবনকাল 135 থেকে 140 দিন, গড় ফলন বিঘা প্রতি 26 থেকে 29 মণ। আমি এরপর কথা বলতেছি মেটাল সিড সম্বন্ধে। মেটাল সিডের ধান অগ্রণী 7, অগ্রণী 7 একটি মোটা জাতের ধান। এই ধানের জীবনকাল 140 থেকে 145 দিন, বিঘা প্রতি ফলন 25 থেকে 27 মণ। আমি এরপর আরেকটি ধান সম্বন্ধে কথা বলতে হলো MS1, এই মেটাল সিডের আরেকটি মোটা জাতের ধান, তাহলে MS1, এর জীবনকাল 140 থেকে 145 দিন, বিঘা প্রতি ফলন 25 থেকে 28 মণ। এরপর আমি কথা বলছি জামাল সিড সম্বন্ধে। জামাল সিড একটি দেশের বীজ বাজারে একটি বৃহত্তর একটি কোম্পানি। এই কোম্পানির একটি ধান, তা হলো তাজ 2, তাজ 2 মাঝারি চিকন। এর জীবনকাল 140 থেকে 145 দিন, বিঘা প্রতি ফলন 26 থেকে 28 মণ। এরপর আমি আরেকটি কোম্পানি সম্বন্ধে কথা বলতেছি, তা হলো ফার্মার ফার্স্ট সিড। ফার্মার ফার্স্ট সিড কোম্পানির ধান হলো সোনার বাংলা 6, এটি মোটা জাতের ধান।
এর জীবনকাল 138 থেকে 142 দিন, গড় ফলন 25 থেকে 28 মণ। আমি এরপর কথা বলছি গেটকো কোম্পানি রূপসী বাংলা 1, এটি মাঝারি চিকন জাতের ধান, এর জীবনকাল 135 থেকে 140 দিন, বিঘা প্রতি ফলন 25 থেকে 28 মণ। এরপর আমি আরেকটি ধানের সম্বন্ধে কথা বলবো, তা হলো সচ্চল, একটি মোটা জাতের ধান, এই গেটকো কোম্পানির এই ধান সচ্চল, এর জীবনকাল 140 থেকে 142 দিন, বিঘা প্রতি ফলন 26 থেকে 28 মণ। এখানে কিন্তু আমি বেশ কয়েকটি কোম্পানি সম্বন্ধে কথা তুলে ধরার চেষ্টা করেছি। দেশে কিন্তু বীজ বাজারে আরো অনেক অসংখ্য কোম্পানি রয়েছে, এই কোম্পানি সম্বন্ধে যা আমার হয়তো তথ্যর বাইরে রয়েছে, আর একটি ভিডিওতে এতগুলো কথা একসাথে বলা সম্ভব নয়। আমি যে বীজগুলো সম্বন্ধে কথা বলতে চেয়েছি তা হলো দেশের স্বনামধন্য কোম্পানির যে বীজগুলো দেশের বিভিন্ন প্রান্তরে এবং সারা দেশেই পরিচিত, এই ধানগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি। তাই আপনারা এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ধান সংগ্রহ করবেন। প্রিয় দর্শক, এখানে অনেকগুলো ধানের কথা বলছি, কোন ধানটি আপনার পছন্দ আর এই জাতের মধ্যে কোন ধানটি আপনি এর আগে থেকে চাষাবাদ করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এখানে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।